লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetaar.communityradio.com.bd। আবার বলছি www.lokobetaar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসীরে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এদেশে প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ আঘাত হেনে থাকে। আঘাত হানা এসব দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম। সমুদ্রে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় প্রতি বছর উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি করে। বিগত দিনে উপকূলীয় জেলা বরগুনায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জান ও মাল। ঘূর্ণিঝড়ে আমার অনেক ক্ষতি হয়েছে। সবজি চাষ করি, ঘূর্ণিঝড়ে সব নষ্ট হয়ে গেছে, জমি নষ্ট হয়ে গেছে। গবাদি পশু পালনের অনেক সমস্যা হয়, মাছ মারা যায়, বেশি পানির কারণে মাছ উঠে যায়, মাছের রোগ বৃদ্ধি পায়। এসব ক্ষতির প্রধান কারণ সঠিক সময় সঠিক প্রস্তুতি গ্রহণ না করা, যার মধ্যে রয়েছে শেল্টারে না যাওয়া, সংকেত না শোনা, সম্পদের মায়া ও অসচেতনতা। প্রথম যুদ্ধে বাসায় ছিলাম, পরে ওই বিল্ডিং এর নিয়ে আশ্রয় লেগেছে, আর আমরা তো বাসায় ছিলাম মানে মালের মায়ার কারণে। তখন থেকে বসম বন্যা শুরু হয়ে গেছে রাত 9টায়। আমার তো অনেকই ক্ষতি হয়েছিল, পানি উঠছিল,
প্রস্তুতি বলতে সেই সকল কার্যক্রমকে বোঝায় যা ঘূর্ণিঝড়ের ঝুঁকি কমাতে সহায়ক হয় এবং যা আগেই গ্রহণ করা হয়। প্রস্তুতিমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে আগাম সতর্কীকরণ, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শেল্টারে যাওয়া, উদ্ধার পরিকল্পনা, সম্পদ সংরক্ষণ ও প্রাথমিক চিকিৎসা। সরকারিভাবে সকলকে সচেতন করা, যান ও মাল রক্ষা সহ ঘূর্ণিঝড় মোকাবেলায় নানা কার্যক্রম রয়েছে। এ নিয়ে বলছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান। ঘূর্ণিঝড় আসলে এটা আমাদের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরগুনার মানুষের জন্য একেবারে জীবনের একটা নৈমিত্তিক ঘটনার অংশ। বিশেষ করে বিগত 2 দশক ধরে আমাদের এই দক্ষিণাঞ্চলে যে ঘূর্ণিঝড় সিডর, বিশেষ করে আইলা, রোয়ানু বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেভাবে ঘটছে, তাতে করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যে সক্ষমতা বাড়ানো। এইটা ক্ষেত্রে আমরা অলমোস্ট ক্যাম্পেইনের সব কাজ করেছি এবং প্রায় 50,000 শুধু শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীকেই এনজিও এবং সরকারি সংস্থা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিই। যত খাবার খাদ্য নিবে প্যাকেট করিয়া, দলিলপত্র সেলাই করে রাখবে এসব আটকাইয়া, রাখবে এসব আটকাইয়া। শুকনো যত খাবার খাদ্য নিও প্যাকেট করিয়া, দলিলপত্র সেলাই কইরা রাখো এসব আটকাইয়া, রাখো এসব আটকাইয়া। পশু পাখির নিরাপত্তায়, পশু পাখির নিরাপত্তায় নিও সকল জনে জন। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন, দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমিউনিটি অর্থাৎ স্থানীয়দের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, প্রথা, সংস্কৃতি এবং আবহাওয়ার সাথে দুর্যোগের প্রভাব গভীরভাবে সম্পর্কিত, যার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় অন্যতম। বংশানুসারে ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকে এই অঞ্চলের মানুষ। সেই সাথে ঘূর্ণিঝড় প্রস্তুতির মাধ্যমে মোকাবেলা করা আরো সহজ হয়ে পড়ে এদের। পারিবারিক পর্যায়ে প্রস্তুতির মধ্যে রয়েছে ঘরে রেডিও রাখা, অতিরিক্ত ব্যাটারি মজুত রাখা, নির্দিষ্ট স্থান ঠিক করে রাখা যাতে গুরুত্বপূর্ণ কাগজপত্র, খাদ্য, পানি, চিরা, মুড়ি জমা রাখা যায়। এছাড়াও মই বানিয়ে রাখা, সাঁতার জেনে রাখা, লাইফ জ্যাকেট রাখা, জ্যাকেট না থাকলে টায়ার, টিউব, ড্রাম, প্লাস্টিক কন্টেইনার সংগ্রহে রাখা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রস্তুতির গুরুত্ব নিয়ে বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান। ব্যক্তিগতভাবে সচেতনতা বেড়েছে, প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন এসছে এবং একই সঙ্গে পরিচালনা আসছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং এনজিও। এই 4টা সংস্থার যৌথ সহযোগিতার মাধ্যমে এক্ষেত্রে উন্নয়নের পরিবর্তন এসছে। পরিবর্তনগুলো ব্যক্তিগত জীবনে, যেমন আমরা যেটা করছি প্রশাসনিকভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এনজিও এবং সরকারি সংস্থা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়েছি। 2 নম্বর হচ্ছে আমরা বিভিন্ন বেসরকারি সংস্থা, বিশেষ করে স্যাপ এবং প্লান, রেড ক্রিসেন্ট, এদের সহযোগিতা আমরা নিয়মিত মহড়ার আয়োজন করি। এই মহড়ায় শুধুমাত্র ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ভূমিকম্প সহ অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর কিভাবে সৃষ্টি হয়, এটা কিভাবে মোকাবেলা করতে হয় এবং এক্ষেত্রে দুর্যোগ বা আপৎকালীন যে ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়, সেক্ষেত্রে আমরা বেশ কিছু মহড়ার আয়োজন করেছি। আমরা বিদ্যুৎ, ফায়ার ফাইটিং বা এই জাতীয় ইউটিলিটি সার্ভিস যেগুলো আছে, জরুরি সংস্থা, সংগঠন, তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তারা কিন্তু নিয়মিত মহড়া এবং মত বিনিময় আয়োজন করে। এরপরে এসওডি, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা সরকারের দুর্যোগ ব্যবস্থার মন্ত্রণালয়ের একটা নির্ধারিত নিয়ম আছে। যখন 4 নম্বর সিগন্যাল যখন দেওয়া হয়, তখন কিন্তু এটা একটা কমিটি আছে, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কমিটি আছে এবং সেই কমিটি মিটিং ডাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা যেমন গতকাল যখন আমরা প্রাকৃতিক দুর্যোগের একটা আভাস আমরা পেয়েছি, আবহাওয়া বিভাগ থেকে যখন বার্তা দেওয়া হয়েছে, তো আমরা এখন বিকাল 4:30 কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু এই স্ট্যান্ডিং কমিটির যে মিটিং সারছি। মিটিংয়ে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, প্রায় 11টা দপ্তরের আমরা সব প্রস্তুতি নিয়েছি এবং এটা ভাগ করে দেওয়া হয়েছে। এতে করে যেটা সহজ হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন দপ্তরের যে দুর্বলতাগুলো ছিল, এটা তারা কাটায় নিছে এবং তারা ফুল প্রস্তুতি ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের ত্রাণ সহায়তা। আমরা সবসময় কিছু আপৎকালীন প্রস্তুতি রাখি, যেমন জিআর ক্যাশ টাকা হাতে রাখা হয়, তারপরে
আর রাখা হচ্ছে চাল, যেমন আমরা 200 মেট্রিক টন চাল শুধু এই দুর্যোগ যদি ঘটে যায় সে মোকাবেলা করার জন্য আমরা দপ্তরকে লিখেছি এবং এটা চলেও আসবে। অর্থাৎ এই বিপর্যয় গেলে যে আর নতুন ঘূর্ণিঝড় হবে না সেটি নয়, বরং সেক্ষেত্রে আমরা পূর্ণ প্রস্তুতি আছে এবং আমাদের কাছে এই বরাদ্দ আসলে আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা পরিষদের কাছে বা উপজেলা প্রশাসনের কাছে আমরা এটা দিয়ে দিই। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। সিসিআরআইপি কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কার্যক্রম বাস্তবায়নের সময় স্থানীয়দের দেখাশোনা সহ তারাই কাজটি বাস্তবায়ন করেন, যার ফলে তারা আর্থিক সহযোগিতা পান। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপি কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের যে কাজগুলি যখন বাস্তবায়িত হয় তখন জানেন যে এটা আমরা সিলেকশন থেকে শুরু করে সবকিছু জনগণের অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি অ্যাপ্রোচে আমরা কাজটা করে থাকি। এখানে বিভিন্ন ধরনের কমিটি ফরমেশন হয়, তারা সংশ্লিষ্ট থাকে। সুতরাং কাজগুলা যখন ঠিকাদার কর্তৃক বাস্তবায়িত হোক বা লোকাল কন্ট্রাক্টিং সোসাইটি যেটা বললাম এলসিএস মহিলারা করে, সর্বক্ষেত্রেই কিন্তু এলাকার জনগণের একটা তদারকি থাকে। এখানে নতুনভাবে যে সাইক্লোন সেন্টারগুলি নির্মাণ করা হয়েছে, যেটা সাইক্লোন সেন্টার শুরুতেই আমরা করার জন্য সেখানে বলেছি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব স্থানীয় লোকজনের সহযোগিতায় কমিটি স্থানীয় লোকজনের এর সাথে জড়িত। সেখানে যেটা যে স্কুল বা যে প্রতিষ্ঠানের নামে সাইক্লোন সেন্টারটা হচ্ছে তার প্রধান শিক্ষক এর জড়িত আছে। সেখানে স্থানীয় যে ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার, তারপরে স্থানীয় যুবক শ্রেণী, বিভিন্ন এনজিওর লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সবাইকে অংশগ্রহণমূলক এবং এটার লিমিটেশন যেটা হলো যে 30 থেকে 40, 50 এরকমও করতে পারে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ নিয়ে সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে একটি নাটক। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আছি ভালো, তোমরা সবাই ভালো আছো? জি স্যার। গতকালকে আমরা কি পড়াইছিলাম? স্যার আবহাওয়া কাকে বলে, দুর্যোগ কি, দুর্যোগ কয় প্রকার, এইসব বিষয়ে। তো তোমরা কি সবাই পড়ছো? জি স্যার। আচ্ছা একজনে বলো তো আবহাওয়া কাকে বলে? আবহাওয়া বলতে হ্যাঁ বলো, তুমি বলো। প্রতিদিনের আর্দ্রতা, তাপমাত্রা, বায়ুর প্রবাহ, বায়ুর চাপ, এটাই হলো আবহাওয়া ইত্যাদি। সুন্দর, ওর একটা তালি দাও, দেখো কত সুন্দর পারছে। সবাই শুনছো তো? হ্যাঁ স্যার শুনছি। আর তোমরা কি বলতে পারো দুর্যোগ কি?
দুর্যোগ হলো এমন একটি মারাত্মক ঘটনা যেটি আমাদের জান ও মালের দুটোই ব্যাপকভাবে ক্ষতি করে এবং এটা কাটিয়ে ওঠার জন্য আমাদের বাহিরের সহযোগিতা প্রয়োজন হয়। এটাই হলো দুর্যোগ স্যার। তুমি বলতে পারছো সবকিছু মিলিয়ে জলবায়ুর পরিবর্তনের সকল ক্ষতিকর দিকগুলোই বাংলাদেশকে আক্রান্ত কথা কবি না বাংলাদেশকে কি করেছে কথা কবি না তো কি করবে সারা ক্লাস দাও না তুমি বলো তো বাংলাদেশকে কি করেছে বাংলাদেশকে আক্রান্ত করেছে যদি ওর সাথে কথা না বলতা তাহলে কিন্তু এটা বুঝতে পারতা ঠিক আছে আচ্ছা স্যার আমরা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছি এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি গাছ লাগানো তো আমাদের দুর্যোগের আগে এবং দুর্যোগের সময় দুর্যোগের পরে যে করণীয় রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে নিয়ে একটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করবো এখন তো লিজার এই লিজারের পিরিয়ডের পরে তোমরা আমার সাথে দেখা করবে ঠিক আছে তুমি গেল না কই মুই গেলাম কই হাতে তো দরকার আছে রে তুই গেলি কই কই একটু আব্বা তুমি যে ওই করলে না ওই যে ওই কোলার মাটি হুগইয়ে একাল ফাটতে গেছে বৃষ্টি হয় না এই যে সম্পর্কে মগো কইছে এই দেখো মোরে একটা কি কইছে তুই পড়তো এই দেখো তোর আব্বার এই দেখো তুই তো ভালো বুঝিও না তুই তো পড় গে তুমি তো শুনি এই দেখো আগে মগো দেশে ছয়রি তুলে ইয়ান হে ছয়রি তু না এই দেখো এই গেছে এখন সাজি তু হ্যাঁ তো দেখো আর ওই কলকারখানার ধোয়াটো যায় হাতে মগো বেমালা পরিবেশের ক্ষতি হইতে আছে মোরা গাছ কাটছে তুমি তো গাছ লাগাইতেই চাও না তোমার কইছি যে তুমি কয়টা গাছ লাগাবা বেশি বেশি একটা গাছ কাটলে মুই তো খালি গাছ কাটি দেই বাবার কতটি গাছ খালি কাটমু আর বেচমু এই যে তুমি তো জমিতে রাসায়নিক কীটনাশক সার এই সব দাও তুমি কম্পোস্ট সার এরপর হইতে দেবা নালে মগো এই জমি দাও না কিন্তু কম্পোস্ট সার আবার কোনা ওই যে মাটি কেঁচু যে ইটা করে না ওই দে ওই কম্পোস্ট সার গোবর সার গোবর জমাইয়ে ও হেইয়া ওই মোর ঘরতে যা আগে হেই তো হয় বুঝি ওই মইরে দি এহানত গন গাতি ফেলাই তুমি সার হইবে ঠিকই তো তাই মুই একটুখানে যাই ওই গরুটা দেই কমে আছে বুঝছো গরুটা লই যাই আমার মোর ভাত খেতে দাও না ভাত দিকে দু আয় 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 ভাবি তুমি এতটি গুড়ি ভিজাইছো কাকা আরে ভাবি কি কোন আব্বা আইবে এবার আম্মেরা কত দিবেন মোরা হেতু তো বেশি রে বানাই হেতু এতটি কি লাগে এই দেখো পাখিরে লইয়া আইগে পড় হ্যাঁ ভালোই হইছো আব্বারে ওয়াইট কইছি ভাবি বুঝেন অনেক দিন হইছে দেহি না মাই মত হ্যাঁ ভালোই হইছে তাই তোমরা করো কি ওমা ওই দেখো কে ডাইছে নানু হইছে ও নানু ভাই কেমন আছো তুমি আমি ভালো আছেন না আব্বা ভালো আছেন হাই ভালো আছি চাচা মেয়ে ভালো আছেন ও তোমরা আইছো হাই তাই তোমাকে খবরটা কি বানাই ওই না হেইতে সিডে বানাই পর ওই পাখিরা আইছে ও তাই হ্যাঁ তো ভালো তাই তোমরা ভালো চলো আসো না হ্যাঁ ভালো আছি এত নালা একটু বলতে দেন ফ্যামিলিটা সব কই দেওয়া লাগে ও না বউ তুমি বউ হ্যাঁ বউ কি না আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন ওয়ালাইকুম সালাম তুমি ভালো আছো আছি ভালোই তাই বোন থাকবে আমাদের তোমরা হরো কি পিরামিডে বানানো বন্ধ করো পিঠা বানানো বন্ধ করে তো বাবু এসে পরে কবেটা পিঠা বানানো বন্ধ করো দেখো এই রেডিওতে কি হয় ওই হনো ওই টেন্ডেস্টার চলে কয় কি আবহাওয়ার খবর কয় কি বন্যই বলে নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আর মেয়া বাদ দেন দি তারিখের বন্য হইছে আমার কল লেখে দেখা ও মা বলি ওই তারিখের বন্য 5 নাম্বার আরে মাইয়াডা তাম কি আর মোর কাকি তো কইতেই আছে কি কইতে আছে বলে যাইবে না হ্যালো আর গেদু তো গলে গাই পিডে বানাইলে মা তোরা এখন কি শুরু আছে তোরা পাগল হইছিস সবাই আমাকে খাওয়া লাগবে না আমরা যাই মোরে আশ্রয় কেন্দ্রে লাও বাচ্চা থাকলে পরে খাবা আনে লাও ও ময়নার মা তাই ময়নারে দিলে তেমন লাগে মুই কলম জামু অনেক বছর বাঁচি অনেক বন্যে দেখছি মোর এখন মরার এত শখ নাই বুঝছো মরলে সব ঘরে বইয়ে একখানে বই মরমু খাইয়ে লইয়ে মরমু ঠিকই কইছি বাইরে পোতায় বইয়ে মরমু তিরে মুড়ি ওই গুছাই গছাইয়া হেই লইও এই মোমবাতি লইও হাই হাই ওই এই লইও গ্যাস লাইট লইও সিরা লইছো হাই হাই লইছি মুড়ি লইছি ওই মিডে কয়টা লইও ওই মিডে কয়টা ওই কাগজ পাতি ল লাগবে না বই খাতা
হাই হাই লইয়া আর মই টিউবওয়েলের মুখটা বানিয়ে থইয়া তুমি হেইডর আব্বা ওই একটা গর্ত বানাবো বুঝছো এর মধ্যে একটা লাড়ি কুপে থইয়া এই মধ্যে ওই শুকনা ওই মানে ওই দলিল পত্রটা হাতে আছে আচ্ছা সোনা দানা তুমি লগে লই বুঝছো আর কোন জানা ওই যে আবার চুরিটা হাতে করে তুমি একটা কাম করো মোর একটা কোদাল দাও মই গর্তটা করি আর তুমি এই যে খাবার দাবার যেগুলো আছে না ওই যে গেদ্দর লগে লই পানি ছেনি লই আসলে কেন বই যদি পানি লগে সিল হয়ে যাবান কমে হ্যাঁ এটাও একটা কথা লাগে তো ভাই যাও একটু ওইবারে নেবাইরে বলাইয়া নো বলা যায় নেবাইরে বলাইছি নেবাই মোর পিঠে খাইতে হাতে হ্যাঁ জানো তুমি আবার যাই একটু বলাইয়া আনো যাইবে না চল বলা যায় তুমি একটু বলাইয়া আনো হ্যাঁ আমি যাই কমনে মানে মা গেলা কই এই যে কি হইছে এই বাতাস বাতাস দি চলতে আছে আল্লাহ জানে কি নাকি হই যায় ওই যে দেওয়াতে দুই তিনটা গাছ ভাঙে মগো ওসাই পড়ছে ওসাই পড়ি গেছে হয় ওসাটা পড়ে বলো তোমরা তরতুরি ঘরে ওরছলা এখনো ঘরে পিঠে খাও ল শিগগির ল খোদা কি বাইরে তুমি কম দাম নাতি রে কই আরে এ ময়না এ আমার নাতি রে কই আরে এ ময়না 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 গো ওটা তু এ ওরা গেলে কই ময়না দি দেই না ওরা গো শ্রোতা বন্ধুরা শুনলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের নভেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় খাঁচায় মাছ চাষ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় খাঁচায় মাছ চাষ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 নভেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের অক্টোবর মাসের রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন পটকাখালীর শারমিন নাহার রিমা প্রথম, ছোট পটকাখালীর রেজাউল দ্বিতীয় ও দক্ষিণ মনসাতলীর অমিত তৃতীয়। এখন শুনবেন প্রথম স্থান অধিকারী শারমিন নাহার রিমার রচনার অংশবিশেষ। সমন্বিত চাষাবাদ বাংলাদেশের জন্য খুবই উপযোগী, কেননা বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। এই আবহাওয়া সমন্বিত চাষাবাদ খুবই লাভজনক ও উপকারী। আমাদের দেশের কৃষকরা এই চাষাবাদ সম্পর্কে কিছুটা অজ্ঞ, তাই তারা সমন্বিত চাষাবাদ করতে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাই বাংলাদেশের কৃষকদের সমন্বিত চাষাবাদ সম্পর্কে ধারণা দেওয়া
কৃষি কর্মকর্তা ও কৃষি মন্ত্রণালয়ের কড়া নজরদারি দরকার, যাতে কৃষকরা এই চাষাবাদ সম্পর্কে অবহিত হয়। সমন্বিত চাষাবাদ কি? সমন্বিত চাষাবাদ হচ্ছে একই জমিতে কিংবা পুকুরে একাধিক প্রজাতির চাষ, যেমন পুকুরে মাছ চাষ এবং হাঁস মুরগির চাষ দুটোই করা যায়। অপরপক্ষে ধান খেতে ধান চাষ এবং ক্ষেতের আইলে সবজি চাষ করা যায়। এটাকে সমন্বিত চাষাবাদ বলে। এই চাষাবাদ খুবই লাভজনক। এর দ্বারা কৃষকদের এবং দেশের অর্থনৈতিক উপকৃত হয়। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, ইলিশ শিকার বন্ধ ছিল কতদিন? অপশন এ 22 দিন, অপশন বি 20 দিন। কুইজটি আবার শুনুন। ইলিশ শিকার বন্ধ ছিল কতদিন? অপশন এ 22 দিন, অপশন বি 20 দিন। উত্তর পাঠাবেন 12 নভেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা। তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন দক্ষিণ মনসাতলীর নিশাদ। গত সপ্তাহের কুইজ ছিল সিডর দিবস কত তারিখ, যার সঠিক উত্তর ছিল 15 নভেম্বর। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাকি সেলিনা হোসেন, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানে প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।